আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির পরীক্ষার প্রস্তুতি। আজকের আয়োজনে রয়েছে ৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন সমাধান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী ও ভূগোল অংশ। বাংলাদেশ বিষয়াবলী প্রথমেই, ভারত ছাড় আন্দোলন শুরু হয় ১৯৪২ সালে। ঘ নাম্বার উত্তর। ১৩২ নম্বর, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় ১৯৫২ সালে, মানে ভাষা আন্দোলনের সময়। ১৩৩ নম্বর, বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। ১৩৪ নম্বর প্রশ্ন, ঐতিহাসিক ৬ দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ২৩ মার্চ ১৯৬৬ সালে। ২৩ মার্চ ১৯৬৬ সালে। খ নাম্বার উত্তর। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, তখনকার সময় সাধারণ সম্পাদক ছিল শামসুল হক। খ নাম্বার উত্তর। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ ৩। খ নাম্বার উত্তর। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তাফসিলে আছে? এটি পঞ্চম তফসিলে আছে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পঞ্চম তফসিলে রয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোড অফ রেকর্ড হিসাবে গণ্য হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? উত্তর গ নাম্বার ৮টি। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? বাংলাদেশের অন্যতম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন, যেটি বাংলাদেশের ৫টি জেলার সাথে সংযুক্ত রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। এটার উত্তর হবে ২ নম্বর সেক্টরে। ঢাকা শহর ২ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। জয় বাংলা কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? এটি অনুমোদন করা হয় ২ মার্চ ২০২২ সালে। ২ মার্চ ২০২২ সালে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? এটি গঠিত হয় ৮ এপ্রিল ১৯৭২ সালে। ৮ এপ্রিল ১৯৭২ সালে। গ নাম্বার উত্তর। ই-টিন চালু করা হয় কত সালে? এটার উত্তর হবে ক নাম্বার ২০১৩ সালে। ই-টিন চালু করা হয় ২০১৩ সালে। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? এটি হচ্ছে ২০১২ সালে। ২০১২ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়। খ নাম্বার উত্তর। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে ময়মনসিংহ জেলায়। ঘ নাম্বার উত্তর। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? মৎস্য প্রজাতি গবেষণাগার অবস্থিত হচ্ছে ময়মনসিংহ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল কি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কোনটি বিচার বিভাগের কাজ নয়? বিচার বিভাগের কাজ নয় হচ্ছে
সংবিধান প্রণয়ন। ঘ নাম্বার উত্তর। বিচার বিভাগের কাজ নয় হচ্ছে সংবিধান প্রণয়ন। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? এটি জারি হয় 1985 সালে। পারিবারিক আদালত অধ্যাদেশ জারি হয় 1985 সালে। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনা জেলায়। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে? খ নাম্বার সেন্ট মার্টিন ও এর আশেপাশের এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে 11টি। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? মৌলভীবাজার জেলায়। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের মৌলভীবাজার জেলায় বসবাস করে। বাংলাদেশের 6ষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময় অনুষ্ঠিত হয়? 15 জুন থেকে 21 জুন 2022 সালে। 15 জুন থেকে 21 জুন 2022 সালে। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? ক নাম্বার বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলাদেশ সদস্য নয় নিচের কোনটির? ন্যাটো। বাংলাদেশ ন্যাটোর সদস্য নয়। কোন দেশ সমুদ্র বন্দর নেই? নেপাল। নেপালে কোনো সমুদ্র বন্দর নেই। কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত? ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত তুরস্ক। ক্ষুদ্রতম মহাদেশ। পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে, এর মধ্যে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। ক নাম্বার উত্তর। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলা। খ নাম্বার উত্তর। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্কফুর্ট। ঘ নাম্বার উত্তর। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 69 নাম্বার টিফা এর পূর্ণরূপ কি? টিফা এর পূর্ণরূপ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক। খ নাম্বার উত্তর। ভারত কর্তৃক সিমিক সংযুক্ত হয় 1975 সালে। 2022 সালে G20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? এটি হয় বার্লি। ঘ নাম্বার উত্তর। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? চীন ভারত যুদ্ধ সংঘটিত হয় 1962 সালে। পৃথিবীর গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেঞ্চ। ক নম্বরে উত্তর। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। গ নাম্বার উত্তর। বান্দা আচেহ কোথায় অবস্থিত? বান্দা আচেহ ইন্দোনেশিয়ায় অবস্থিত। ফেসবুকের সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়ায়। ফেসবুকের সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়ায়। কোনটি প্রাচীন সভ্যতা? প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তিব্বত একটি
উপত্যকা। তিব্বত একটি উপত্যকার নাম। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কা। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায়। ভূগোল অংশের সমাধান। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? আলজেরিয়া। আলজেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে? হলদা নদী। হলদা নদীর উৎপত্তি স্থান বাংলাদেশ। পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? অবস্থান করে পানির অন্তঃআণবিক স্থানে। গ নাম্বার উত্তর। গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না? সিএফসি। বাংলাদেশে সিডর কত সালে আঘাত হানে? 15 নভেম্বর 2007 সালে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? উত্তর হবে খ নাম্বার 200 নটিক্যাল মাইল। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? এটি উত্তর হবে গ নাম্বার তিতাস গ্যাস ক্ষেত্র। সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র তিতাস। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠ বিন্দুকে বলা হয় এপিসেন্টার। এপিসেন্টার। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? খ নাম্বার বিদ্যুৎ ও তাপ উৎপাদন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। উত্তর গোলার্ধের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীতে। খ নাম্বার উত্তর। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।